হয়নি গেল রে কালো জাতি কেন করলি রে মাকে মারধর, ছেলে বৌমার অত্যাচারে নিজের প্রাণটাই শেষ করে দিলেন গর্ভধারিণী মা। পলাতক ছেলে বৌমা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ডোমকলে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকলের বর্তনাবাদ এলাকায়। ছেলে ও বৌমার অত্যাচার সইতে না পেরে শেষমেশ মৃত্যুর পথ বেছে নিলেন 60 বছরের শাহিদা বেওয়া। নিজের বাড়ির পিছনের মাঠ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ, সকালে ছেলে গাফফার শেখ এবং বৌমা মফরুজা বিবি তাকে মারধর করে। স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনলেও অপমান ও যন্ত্রণায় ভেঙে পড়েন শাহিদা। কয়েক মাস আগেই স্বামীর মৃত্যু, তার উপর গরু বিক্রির টাকা মেয়েকে দেওয়া নিয়ে ছেলের ক্ষোভ, সব মিলিয়ে চলছিল নির্যাতন। এই ঘটনার পরে অভিমানে বাড়ির পেছনে গিয়ে আত্মঘাতী হন তিনি। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলে ও বৌমা পলাতক, তাদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, বাংলার বার্তা। আজকে কিছু হয়নি, ফজরে ছাগল বের করছিলাম আর অমনি যাই বাস মেরে দিল মান্দায় ওই বেটাতে গাফফার। আচ্ছা, এবার 5টা মেরে দিল। মেয়েটা বাঁধতে মেয়েটা দৌড়াচ্ছে, যে আমাকে মারি ফেললো তাইলে দৌড়াচ্ছে। আবার তাড়তে লিখেছে এইসব মসজিদের মানুষ বানিয়ে যাই থাম এই মারছিস কেন তাই বলে আমার দেওয়ার পুত মেয়েটা করেছে থামো মা, তুমি আমার কাছে দাঁড়াও, কে মারছে দেখছি। তো বেকার থামে, তো বেকার আর মারে না। সেই মেয়েটা দেখলে আমি থানায় যাবো, কেস করবো। ওইকিরি বাড়ি কখন যাই আবার গলায় দড়ি দিয়েছি। মারা গেল বলতে ভোরবেলাতে আপনার মারিছে বালির দিয়ে বেটা তার বয়ে মাকে। মারার পর আপনার ও লোক একবার এক রাউন্ড মারিছে, মারার পর লোক ডাকি লিখছে। মারার পর তারাও তাদের কথাও শুনেনি, যে তারা আপনার চলে গেছে বাড়ি। যেখানে আমিও যেমন এখানে চিনু যে আমি বলবো যে এরকম তুমি গালাগালি করছো মা। তারপরে আপনার সব বাড়ি চলে গেছে। তারপরে আবার এক রাউন্ড মারিছে। তারপরে কি করবে, অসহায় মাঠে দিয়ে গলায় ধরে দিয়েছে। মানে মেয়েটার বয়স কত? বয়স মোটামুটি 60। কি কারণে মারামারি করতে, কেন ছেলেটা কেন মারছে? মা ভা দিবে না, খারাপ। প্রথম তুই আবার পরে লিখতে মানে মারধরটা করেছিল ছেলেতে না আর ছেলে বোতলে আর স্বামী স্ত্রীর দুঃখ নাই। আচ্ছা, স্বামী স্ত্রীর দুঃখ নাই। নাকি মারছে? হ্যাঁ, ওটা কোন পক্ষের? কত পরের পক্ষে। ওটা পরের পক্ষের। আগের 3টি ছেলে আছে আগের পক্ষের। আচ্ছা, দিয়ে আপনার তো কি করবে, কতক্ষণ নেই সহ্য করবে মায়ের। তারপরে আপনার ওর দ্বিতীয় স্ত্রীকে মেরেছে। দ্বিতীয় স্ত্রী আর ওর কি বেটাতে। আচ্ছা, এই লোকের 2 বউ, একটা ছেড়ে দিয়েছে 3টি ছেলে দিয়ে, পরে লিখি লিখছে আবার সে ওই বইয়ে আর মায়ে এই বেটাতে মাকে। মাকে দেখলাম আমরা এখানে যে একটা গাছ আছে, আম গাছ আছে, এই আম গাছের একটা ক্যানাতে বা অন্যার মতো একটা কিছু দিয়ে ঝুলছিল। এই গন্ডগোলটা কতদিন ধরে ছিল? গন্ডগোল আমরা প্রতিবেশী, একটু ভিতরে বাড়ি, আমরা অতটা বলতে পারবো না। একটু দেখলাম যে আজ সকালে নাকি, শোনা কথা, আমি দেখিনি। প্রতিবেশী সবাই বলছিল যে এরকম ব্যাপার, সকাল থেকেই ওকে মারধর, চিল্লাচিল্লি, বাড়তি ঝামেলা, ছোট ছেলের সঙ্গে এরকম হচ্ছে। এটাই শুনলাম। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে চান? বাড়ি আসা নিয়ে চিন্তিত? কোথায় পাবেন তাৎক্ষণিক ট্রেন ও ফ্লাইটের টিকিট? আমরা মুর্শিদাবাদের সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সি বাপি ট্রাভেলস। আমরা তাৎক্ষণিক ট্রেন এবং ফ্লাইট বুকিং এর সঠিক পরিষেবা এবং পরামর্শ দিয়ে থাকি। আমাদের অভিজ্ঞ টিম 24 ঘন্টা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে। আপনার টিকিট বুকিং থেকে শুরু করে বোর্ডিং পাস, এমনকি এয়ারপোর্টে প্রবেশ পর্যন্ত। তাহলে আর দেরি না করে আপনার যাত্রাপথকে আগের চেয়ে আরও সহজ ও নিরাপদ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ডোমকল বাস স্ট্যান্ডের নিকট, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9134343408 অথবা 9775750808।